আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে, যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে। ভারতের আরজি কর হাসপাতালের ধর্ষণ কাণ্ডে সৌরভ গাঙ্গুলি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর বক্তব্য নিয়ে এবার মুখ খুললেন শ্রীলেখা মিত্র। তাদেরকে একেবারে ধুয়ে দিলেন তিনি। কলকাতার আরজি কর কাণ্ড নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কয়েকদিন আগে মেয়েদের রাত দখল কর্মসূচিতেও অংশ নেন তিনি। আরজি কর কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। বিষয়টি ভালোভাবে দেখেননি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গতকাল সকালে এসব বিষয় নিয়ে ফেসবুক লাইভে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। সৌরভ ছাড়াও টলিউডের কয়েকজন তারকার নাম উল্লেখ করে তিনি বিভিন্ন কথা বলেন। এই অভিনেত্রী সেখানে বলেন, আমি লজ্জিত ইন্ডাস্ট্রির লোকজনের নাটক দেখে, যারা এই ঘটনাকে অরাজনৈতিক বলছেন, উপরতলার মানুষকে না চটিয়ে নিজেদের পিঠ বাঁচানোর জন্য। আর যারা শঙ্খ বাজিয়ে বা কেঁদে ভিডিও করছেন, তারা খুব অন্যায় করছেন। এগুলো নির্যাতিতা এবং তার বাবা মায়ের প্রতি অশ্রদ্ধা, পুরো সংগ্রাম এবং আন্দোলনের প্রতি অশ্রদ্ধা। এর কড়া নিন্দাও হওয়া উচিত। 14 আগস্ট মধ্যরাতে মেয়েদের রাত দখল কর্মসূচিতে সংহতি জানাতে সিঙ্গাপুর থেকে শাঁখ বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তারপরে ট্রোলের মুখে পড়েন এই অভিনেত্রী। বিতর্কের মুখে ভিডিওটি মুছেও ফেলেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত। তাছাড়াও অভিনেত্রী এবং সাংসদ রচনা ব্যানার্জিও কেঁদে কেঁদে ভিডিও করেন অনেক পরে। সেগুলো মেনে নিতে পারেননি দর্শকেরা, আর তাতেই ফুঁসে উঠেছে শ্রীলেখা মিত্র। কলকাতা পুলিশের বিরুদ্ধেও সুর চড়িয়েছেন শ্রীলেখা মিত্র। এ বিষয়ে তিনি বলেন, সাধারণ মানুষ এই রাগ কায়েম রাখুন। না চেয়েও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিতার ছবি দেখে ফেলেছি। এই মৃত্যুকে যারা প্রথমে আত্মহত্যা বলেছিলেন, তাদেরও শাস্তি হওয়া উচিত সম্পূর্ণভাবে। প্রকাশ্যে প্রতিবাদ করায় শ্রীলেখাকে নিয়ে চিন্তিত তার পরিবারের সদস্যরা। এ তথ্য উল্লেখ করে শ্রীলেখা বলেন, আমার ভাই, আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চিন্তিত। আমি একা থাকি। ওরা বলে আমি এত কিছু বলে ফেলি, এরপর আমার যদি কিছু হয়ে যায় তাহলে কে সামলাবে আমাকে। আরজি কর হাসপাতালের ধর্ষণ কাণ্ড নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ। পুলিশ বা যারা যেই পুলিশ মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল, তাদের আগে শাস্তি, তাদের আগে আইডেন্টিফাই করা হোক, তাদের আগে শাস্তি হোক, যে তারা কি করে ওই ঘটনাটাকে দেখে সুইসাইড বলে। আমি জনপ্রিয়তা, আমার কোনো লিডার হওয়ার স্বপ্ন নেই, আমার কোনো ফেভার চাই না। আই সোয়ার, আমার কোনো ফেভার চাই না, কারো থেকে চাই না। আমি আমার নিজের মতো বাঁচতে চাই, মাথা উঁচু করে। যে কদিন বাঁচবো, আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে।